এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত নবী এবং রসুল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী এবং রসুলকেই কম বেশি মুজিজা দান করেছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। যেহেতু আমার আপনার নবী হলেন সর্বকালের শ্রেষ্ঠ নবী, যার সম্মান, যার মর্যাদা সব চাইতে বেশি, আল্লাহর পরেই যার সম্মান, যার মর্যাদা আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, তার সম্মান, তার মুজিজা স্বাভাবিকভাবে অন্যান্য নবীর চাইতে অনেক বড় এবং অনেক মর্যাদার হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? অন্যান্য নবী এবং রসুলগণকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছিলেন, সকল মুজিজাই আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক যে সমস্ত মুজিজা দিয়েছেন, তার মধ্যে সকল মুজিজাই আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ ছিল না। অন্যান্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন ধুলির ধরা থেকে একদম 7 আসমান পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করিয়ে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে এমন কোন নবী রসুলকে এমন কোন মুজিজা আল্লাহ পাক দান করেন নাই। জান্নাত জাহান্নামের কথা সকল নবীজি, সকল নবী এবং রসুলগণ তার উম্মতদেরকে বলেছিলেন। আল্লাহর একত্ববাদের কথা সকল নবী এবং রাসূলগণ তার উম্মতদেরকে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কিন্তু কোন নবী স্বচক্ষে আল্লাহকে দেখেন নাই, জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই। কিন্তু একমাত্র আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবেসে ধুলির ধরা থেকে তিনি আমার আপনার নবীকে উঠিয়ে নিয়ে সেই বাইতুল মুকদ্দাস থেকে শুরু করে 1, 2, 3 এভাবে করতে করতে 7ম আসমান পাড়ি দিয়ে, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার দিদার বিশ্ব নবীকে দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র অল্প সময়ে, রাতের কিছু অংশের বিনিময়ে। সুবহানাল্লাহ। এখন অনেক নাস্তিক মুরতাদরা অনেক সময় এই সমস্ত বিষয়গুলো তাদের মনের মধ্যে আসে না, বুঝে আসে না, তারা বুঝতে পারে না। তারা বুঝবে কেমনে? কারণ তাদের তো আল্লাহ এবং রাসূলের প্রতি ওই রকম বিশ্বাস, ভালোবাসা নাই। স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন এমপি মন্ত্রীরা যখন যেই শহরের মধ্যে আসে, যেই থানার মধ্যে আসে, দেখা যায় সব রাস্তাঘাট সব কিছু অফ করে দেওয়া হয়। ভিআইপি আসতেছে। কে আসতেছে? ভিআইপি আসতেছে। তো দুনিয়ার সাধারণ নিয়মে যদি এমনটা হতে পারে, যিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নবী, আমার আপনার মালিক, নবীর মালিক মহান রব্বুল আলামিন, তিনি কি এতটুকু করতে পারেন না যে আমার আপনার নবীকে রাতের বেলা সেই মক্কাতুল মুকাররমা থেকে একদম আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন? ওই সময় এমনও তো হতে পারে দুনিয়ার যত নিয়ম কারণ আছে, যত যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন স্টপ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নাস্তিক মুরতাদরা বুঝবে কেমনে? কারণ তাদের তো এই সেন্স নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজের থেকে আমাদের কোনো আমল, এমনটা কোনো কিছু কোরআনেও নাই, হাদিসেও নাই যে মেরাজকে উপলক্ষ করে আমরা রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। এমনটা কোনো জায়গায়, কোনো হাদিসের কিতাবে আমরা কেউ দেখাতে পারবো না। যেগুলো আছে সম্পূর্ণটাই বানোয়াট। মেরাজকে কেন্দ্র করে রোজা রাখা, এই সব কিছু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং মেরাজ থেকে আমরা কি নিব? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মেরাজে বিশ্বনবীর জীবনে সংঘটিত হয়েছিল। আমাকে আপনাকে সর্বপ্রথম এটাকে বিশ্বাস করতে হবে। আমরা সকলে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আর 2 নাম্বার যেটা আমরা গ্রহণ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জাহান্নামের যারা অধিবাসী ছিল তাদের কোন পাপের কোন শাস্তি রয়েছে, এই সব কিছু থেকে আমরা জেনে এই সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখবো। মেরাজ থেকে এই শিক্ষা আমরা গ্রহণ করব। মেরাজকে কেন্দ্র করে স্পেশাল কোনো নামাজ, স্পেশাল করুন রোজা, কোনো হাদিসের কিতাব থেকে আপনি কখনোই
দেখাতে পারবেন না। এই জন্যে মেরাজ থেকে আমরা দুইটা জিনিস নেব। এক নাম্বার হচ্ছে মেরাজ নবীজির জীবনে সংঘটিত হয়েছিল, আমরা নির্দ্বিধায় আমাদের বুঝে আসুক বা না আসুক আমরা এটাকে বিশ্বাস করে নিব, এটাই হচ্ছে আমাদের ঈমান। আর দুই নাম্বার হচ্ছে মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নবীজি কি কি পুরস্কার নিয়ে এসেছিলেন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বর্ণনা করা হবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজ করানো হলো, আল্লাহর সান্নিধ্যে কেন নেওয়া হলো? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। তার চাচা যিনি সব সময় শেল্টার দিতেন আবু তালেব, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার আরো বাড়িয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার ভিতরের মানুষেরা আমাকে মানতেছে না, দাওয়াতি কার্যক্রম সেইভাবে আমি করতে পারতেছি না। নবীজি নিয়ত করলেন যে তায়েফে তিনি গমন করবেন। তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে সেই ঘটনা আপনারা জানেন, কি নির্যাতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও টিকতে পারলেন না, তিনি আবার সেই তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের এই বছরটা ছিল আমুল হুজুন, দুঃখের বছর, সবচেয়ে টেনশন পেরেশানের বছর। তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আর আমার আপনার নবীজি কোনো সময় যদি টেনশনে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা বরদাস্ত করেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে, তার দাওয়াতি স্পিড বাড়িয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে ধন্য করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কত সনে হয়েছিল, কোন মাসে কোন দিনে হয়েছিল, এই ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। মেরাজের ঘটনা প্রায় 40 জন সাহাবী বর্ণনা করেছেন। এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন অসংখ্য সাহাবী, তবে কোন দিনে কোন মাসে হয়েছে কোন সনে হয়েছে এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। তদানীন্তন সময়ে ভালো কোনো কাজ হোক অথবা খারাপ কাজ লিখে রাখার কোনো প্রচলন ছিল না। আমার ভাইয়েরা, কোন মাসে হয়েছে কোন সনে হয়েছে এই ব্যাপারে মতভেদ প্রায় 20টির উপর মতানৈক্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমরা এটা বলতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে হিজরতের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। কেন, আমরা কি কারণে এটাকে আমরা প্রাধান্য দিব? তার কারণ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়ায় থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল না। মেরাজের রাতেই 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। তো এই জন্যে এই মতটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যাই হোক, কোন তারিখে কোন সনে কোন মাসে হয়েছে এই জিনিসগুলো মনে রাখা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেরাজকে আমরা বিশ্বাস করব এবং মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। মেরাজ কিভাবে শুরু হয়েছিল? বুখারীর বর্ণনায় সরাসরি হাদিসের মধ্যে এসেছে সবিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও মেরাজের ঘটনা তিনি বর্ণনা করেছেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরা 15 নম্বর পারার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুমহান সেই পবিত্র সত্তার কসম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নৈশকালীন ভ্রমণ করিয়েছিলেন সেই মসজিদে হারাম থেকে মসজিদে মুকদ্দাস পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সফর করেছিলেন তার বান্দাকে, সশরীরে মেরাজ হয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন। আবার বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় হিজরত সুন্দর করে তিনি শুয়েছিলেন, তার অন্তরটা জাগ্রত ছিল। এমত অবস্থায় জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন চলে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেওয়া হলো। বিশ্বনবী তার নিজের জবানে বলতেছেন, ফাস্তাখরাজা কলবি, আমাকে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে আমার গলা থেকে আমার নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি শুরু হলো। বিশ্বনবীর সেই বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা তিনি বের করে নিয়ে আনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলতেছেন, ফাউতিতু বিতাসতিম মিন যাহাবিম মামলুআতিন ঈমানা, বিশ্বনবী বললেন আমার সেই হৃৎপিণ্ড বের করে এমন একটি স্বর্ণের তস্তরির মধ্যে রাখা হলো, যে স্বর্ণের তস্তরিটা ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল, ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমাই জামজাম, আমার যে কলব ছিল, যে অন্তরটা ছিল, সেই অন্তরটা সেই জিবরাইল জামজামের পানি দিয়ে পবিত্র করলেন, ধৌত করে নিলেন। এরপরে সেই জায়গাটার মধ্যে আবার পুনরায় প্রতিস্থাপন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে করে আমার ওপেন হার্ট সার্জারি সম্পূর্ণ হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বোরাক নামক একটা বাহন জিবরাইলের সামনে দণ্ডায়মান। বোরাক এটা এমন একটি বাহন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদাব্বাতিন দুনাল বাগল ফাওকাল হিমার আবিয়াদ, বোরাক হচ্ছে সাদা একটা প্রাণী, যেটা হচ্ছে খচ্চরের চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, এবং হিমার গাধার চাইতে বড়। এমন একটি বাহন আমার সামনে জিবরাইল আমিন হাজির করলেন। যে বাহনের গতিটা কেমন ছিল, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এর দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যে পৌঁছাতো, তার এক একটি কদম তত দূর পর্যন্ত গিয়ে পড়তো। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যত দূর পর্যন্ত দৃষ্টি সীমানা যে পড়তো, তত দূর পর্যন্ত গিয়ে একটা করে কদম পড়তো। এরকম স্পিড না হলে তো অল্প সময়ের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু প্রত্যক্ষ করে তিনি আবার ফিরে আসতে কি পারতেন? কথা বলেন, সম্ভব ছিল না। এরকম স্পিডওয়ালা একটা বাহন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে, মসজিদে হারাম থেকে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন, এই সময়ে অনেক বিষয়গুলো নবীজির সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছিলেন, তখন সর্বপ্রথম তিনি লক্ষ্য করলেন একজন বৃদ্ধা বিশ্বনবীকে হাত ছানি দিয়ে ডাকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, খবরদার ওই বৃদ্ধার দিকে আপনি নজরও দিবেন না, আপনি সামনের দিকে এগিয়ে চলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন একজন বৃদ্ধ বিশ্বনবীকে বারবার ডাকতেছে। বিশ্বনবীকে জিবরাইল আমিন বলল, খবরদার আপনি সেদিকেও তাকাবেন না। বিশ্বনবী সামনের দিকে যাওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে এগুলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন কয়েকজন মানুষ মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম, আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আলাইকা ইয়া হাশিরু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দেওয়া হলো, এবার জিবরাইল আমিন বললেন, আপনি এই 3 জন ব্যক্তির সালামের জবাব আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধা আপনাকে বারবার ডাকতেছিল, সে মূলত কোনো বৃদ্ধা ছিল না, সে ছিল একটা দুনিয়া। কি ছিল? দুনিয়া ছিল। নবীজি বললেন, তাহলে আমাকে তুমি নিষেধ করলে কেন? নবীজিকে বলা হলো, আপনি যদি তার দিকে আপনি সাড়া দিতেন, তাহলে আপনার যত উম্মত আছে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আখিরাতকে ভুলে যেত। নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে নিষেধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, পরে যে একজন বৃদ্ধ আমাকে বারবার ডাকতেছিল, সে কে ছিল? নবীজিকে বলা হলো, হচ্ছে ইবলিস, হচ্ছে শয়তান ছিল।
আপনি যদি এর দিকে তাকাতেন, এর ডাকে যদি সাড়া দিতেন, আপনার উম্মতেরা পথভ্রান্ত হয়ে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আর 3 নম্বরে নবীজিকে সালাম যারা দিলেন তারা হচ্ছেন ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুস সালাম। এই জন্য নবীজিকে বলা হলো আপনি এদের উত্তর দিয়ে দেন, সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। সামনে যাচ্ছেন, পথিমধ্যে তিনি লক্ষ্য করে দেখলেন কিছু সংখ্যক মানুষ যাদেরকে বিশাল বড় একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আগুনের মধ্যে তারা দাও দাও করে জ্বলতেছে, নারী পুরুষেরা একদম উলঙ্গ অবস্থায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাহিল, এই সমস্ত নারী পুরুষেরা কারা যাদেরকে আগুনের মধ্যে শেষ করে দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষেরা হচ্ছে তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জিনা ব্যভিচারে লিপ্ত হতো। এই জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এই সমস্ত জিনাকারীদেরকে একদম উলঙ্গ করে আগুনের মধ্যে দাও দাও করে জ্বালিয়ে দিবেন। তাদের লজ্জাস্থানগুলো সাপ বিচ্ছুগুলো কামড়াতে থাকবে, পড়েন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, আমরা তো এখন জিনা ব্যভিচার আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, আমরা এগুলোরে কোনো কিছু মনেই করি না। আমাদের কাছে মনে হয় যে আমরা জিনা ব্যভিচার করব, কিছুক্ষণ পরে তওবা করলে তো আল্লাহ মাফ করে দেবে, এতই কি সোজা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ হাতের বড় বড় নখ দিয়ে তাদের যে চেহারা আছে, চেহারাগুলো নিজের চেহারা নিজেরাই আঁচড়াচ্ছে, ক্ষত বিক্ষত করে ফেলতেছে, রক্ত ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সমস্ত মানুষেরা কারা? জিবরাইল আমিন বলতেছেন, এরা হচ্ছে তারা আপনার উম্মতের মধ্যে যারা একজন আরেকজনের পরনিন্দা করত, গীবত করত। নাউজুবিল্লাহ। গীবত তো আমাদের জন্য সবচেয়ে সহজ, একজন আরেকজনের বিরুদ্ধে বলতে পারলে কি যে একটা মজা পাওয়া যায়, কথা বলেন। সবচেয়ে মজা মনে হয় এটার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন, কারণ শয়তানির কাজ তো এটা। চায়ের চলে বসছেন বা কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় বসছেন, দেখবেন একটা বন্ধু যদি কোনো রকম উঠে চলে যায়, তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু হয়ে যায়। এরকম আছে নাকি নাই, কথা বলেন। কারণ সমালোচনা সবচেয়ে বেশি আমরা মজা পাই, কারণ মজাটা ঢুকাই দিচ্ছে শয়তান। অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের দোষ অন্বেষণ করতে যেও না, গুপ্তচর বৃত্তি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কেউ কি এমন আছি আমরা? মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কোশ্চিনকালে সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ফাকারিহতুমু, তোমরা নিজেরাই তো এটাকে অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা অপছন্দ করো, ঠিক, তাহলে তোমরা কিভাবে একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের দোষ চর্চা করো, গীবত করো, পরনিন্দা করতে পারো? আল্লাহ রব্বুল আলামিন শাস্তি হিসেবে এটাই করে রাখছেন। আমার ভাইয়েরা, গীবত কখনো কোনো অবস্থায় করা যাবে? একজন ভাইয়ের ভুল থাকতেই পারে, ভুল থাকলে আপনি তাকে ব্যক্তিগতভাবে পার্সোনালি তার কাছে গিয়ে আপনি তাকে বলে সমাধান করে দেন। তাকে তো আপনি বললেনই না, সুযোগ পাইলে তার বিরুদ্ধে এমন এমন কথা আপনি রটান সমাজের মধ্যে, যা শুনলে সে তার মনটা খারাপ হয়ে যাবে, সে অনেক কষ্ট পাবে। আর গীবত করলে কোনো সময় আপনি লাভবান হতে পারবেন না। যার গীবত আপনি করলেন, আমি ইতিপূর্বে অনেক আগে একটা আলোচনা করেছিলাম গীবত নিয়ে, যে ওই ব্যক্তির যত খারাপ কাজ আছে আপনার আমল নামে চলে আসতেছে, আর আপনার আমল নামার যত ভালো কাজ আছে সেখান থেকে কিছু ভালো আমল নামা তার আমল নামার মধ্যে যোগ হয়ে যাচ্ছে। এই জন্য একজন বিচক্ষণ মুসলিম, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই অন্যের দোষ চর্চা করে না। এই যে দেখেন তো, আমার যুবক ভাই যারা আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা সবাই চিনেন, ওনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র। এক পাগলা তো ডাইরেক্ট মাথা কাটার হুমকি পর্যন্ত দিয়ে দিছে, কিন্তু উনি এই বিষয়ে কোনো কথা বলছেন? উনি একদম চুপ। অন্যান্য কত বক্তা আছে, কত সমালোচনা করে একজন আর একজনের নামে, কিন্তু একজন বক্তা, ওনাকে দেখেন তো, উনি কোনো সময় কারোর বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করে?
কারণ ওনার কোয়ালিটির মধ্যে এটা নাই। একজন মুমিন তো এমন হওয়া উচিত যে আপনাকে নিয়ে মানুষ যত ষড়যন্ত্র করুক, মিথ্যা অপবাদ দিক, গীবত করুক, আপনি চুপ থাকবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ফয়সালা চলে আসবে। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, মানুষ তো বিপদে পড়লে আল্লাহকে ডাকা শুরু করে, তাই না? এই যে লস অ্যাঞ্জেলসে দাবানল চলতেছে, কি পরিমাণ আগুন জ্বলতেছে, অধিকাংশ অমুসলিম খবরের মধ্যে আপনারা নিজেরাও পাচ্ছেন। আমাদের আর কোনো উপায় নাই যদি উপরওয়ালা রক্ষা না করে, চিন্তা করা যায়। আবার কিছুদিন আগে, এই যে 29শে ডিসেম্বর সম্ভবত, দক্ষিণ কোরিয়ার একটা বিমান বিধ্বস্ত হয়ে গেল। যখন তারা বিপদের মধ্যে পড়ে গেছে, আপনারা অনেকে ভিডিওতে দেখছেন, মোবাইল দিয়ে তারা ভিডিও করতেছে এবং সবার মুখের মধ্যে একটা নাম, কি নাম? আল্লাহ। মানুষ বিপদে না পড়া পর্যন্ত তো সে যত অমুসলিমই হোক, সে খ্রিস্টান হোক, সে যাই হোক, বিপদে যখন পড়ে যায়, কোনো কুল কিনারা যখন না থাকে, তখন তাদের সব কিছু বাদ দিয়ে কাকে ডাকে? আমার ভাইয়েরা, যে কথাটি আমি বলতেছিলাম, বিপদ তো আপনার আমার আসবে, কিন্তু যত বিপদই আসুক রক্ষা করতে পারেন একজন, কে? কোনো সন্দেহ নাই। অমুসলিম যত আছে, এরা যত যা কিছুর পূজা করুক, যত যা কিছুই করুক, বিপদে পড়ুক, দেখবেন একমাত্র আল্লাহকে ডাকতে বাধ্য। কারণ অধিকাংশ অমুসলিম জানেই না তাদের ধর্মের মধ্যে কি লেখা আছে। ধর্মের কিতাবের মধ্যে, ধর্মের কিতাবের নাম অনেকে বলতে পারে না, কিন্তু আমরা মুসলমান, আমরা প্রাউড ফিল করি। আমাদের রব আছেন কে? সব সময় যিনি সেভ করতে পারেন তিনিই হচ্ছেন আল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাচ্ছেন, আর জাহান্নামে কোন পাপের কোন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখিয়ে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষ, তারা দুইটি পাত্র রয়েছে, একটা পাত্রের মধ্যে পাকানো মাংস, আর একটা পাত্র একদম কাঁচা মাংস, পচা মাংস। ওই নারী পুরুষেরা পাকানো মাংস না খেয়ে কাঁচা পচা মাংস খাওয়া শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? মানে এরকম বেকুব তো মানুষ হয় না। পাকানো মাংস থাকা অবস্থায় কাঁচা পচা দুর্গন্ধযুক্ত মাংস মানুষ কেমনে খায়? তাও প্রতিযোগিতা করতেছে। নবীজি বললেন, এরা কারা? তখন জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নরনারী যারা তাদের ঘরের মধ্যে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত থাকতো। নাউজুবিল্লাহ বললেন না? এরকম মানুষ আছে নাকি নাই? নিজের ঘরে কত সুন্দর স্ত্রী, নিজের হাজবেন্ড কত সুন্দর, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, স্ত্রীর জন্য ব্যাংক ব্যালেন্স সব কিছু করে দিচ্ছে, এরপরে এরকম জঘন্য পাপাচারে তারা লিপ্ত হচ্ছে, সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, অবশেষে ডিভোর্সে শেষ হয়ে যাচ্ছে সবকিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হচ্ছে ওই সমস্ত নরনারী যারা তাদের ঘরে বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে পরকীয়ায় লিপ্ত থাকত। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপাচার থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে যে এক শ্রেণীর মানুষের জিহ্বাটা কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবীজি বললেন, এরা আবার কারা? তখন জিবরাইল আমিন একটি আয়াত মনে করিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যেটা তোমরা নিজেরা করতে না পারো অন্যকে তোমরা কেন ওই জিনিসটার আদেশ করো? আমরা অনেক মানুষ এমন আছি, নিজে নামাজ পড়ি না। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমার সন্তানকে বলতেছি, বাবা নামাজ পড়, বাবা কোরআন পড়। ভাই, আপনি তো নিজে তো আগে আমল করতে হবে। আপনি নিজে আমল না করলে আপনার সন্তানের ভিতরে ওই আমলটা আসতে চাইবে না। আগে নিজে ভালো হই, পরে সন্তানকে নসিহত করি। ওই নসিহতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ ধরনের একটা মানার কোয়ালিটি আল্লাহ পাক দিয়ে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আগে নিজে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। যেতে যেতে তিনি লক্ষ্য করে দেখতেছেন, এক শ্রেণীর মানুষকে রব্বুল আলামিনের অর্ডারে তাদের মাথা আলাদা করে দেওয়া হচ্ছে।
পাথর মেরে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, এরা কারা? এদেরকে পাথর মেরে এদের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার পুনরায় আগের মতো মাথা লেগে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এইভাবে অনবরত চলতেই আছে। এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজকে সবচেয়ে বেশি অবহেলা করত। এখন নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, এই নামাজ কি পরিমাণ গুরুত্ব দেওয়ার দরকার ছিল আর কতটুকু গুরুত্ব আপনি দিচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজকে অবহেলা করত, অলসতা করত, সামান্য অজুহাত দেখিয়ে নামাজকে কাজা করে, নামাজকে বাদ দিয়ে দেয়। এরকম মানুষ আছে না? সব কিছু আগে হতে হবে। সারাটা দিন আপনি অফিস করতেছেন, জোহর আসর মাগরিব নিয়ত করলেন যে রাতের বেলা আমি ঘুমানোর সময় পড়ে দেব, এই যে একটা অলসতা। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার সামান্য অজুহাত দেখা যায় তো অনেক মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই চলেন নামাজে যাই, তো ভাই আমার লুঙ্গি ভালো না, আমার প্যান্ট মানে একদম অপবিত্র। কেন রে ভাই? আপনি নামাজ পড়েন আর না পড়েন, তার আগে তো আপনাকে পবিত্র থাকতে হবে। কারণ ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার কবরের আযাব তো বেড়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আসছে দুইটি কারণে কবরের সবচেয়ে বেশি আযাব হয়, তার মধ্যে একটা হচ্ছে আপনি প্রস্রাব করার পরে যদি আপনি পবিত্র না হন। আপনি মনে করতেছেন শুধুমাত্র নামাজ পড়তে গেলেই পবিত্র থাকা লাগবে, না, আপনাকে সব সময় পবিত্র থাকতে হবে যদি আপনি ঈমানদার দাবি করেন। কারণ আপনি তো পড়ছেন ছোটবেলায় মক্তবে, আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যদি পবিত্রই না থাকতে পারেন, তাহলে আপনি নিজেকে কিভাবে একজন মুমিন হিসেবে দাবি করেন? আপনি মুসলমান অথচ আপনি পবিত্র না। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না। আপনি মুসলমান, আপনি গীবত করতেছেন। আপনি মুসলমান, সুযোগ পাইলে আরেকটা স্ত্রীকে নিয়ে আপনি যা মন চায় তাই করতেছেন। একজন মুসলমানদের কোয়ালিটি কেমন হওয়া উচিত ছিল কথা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে একটার পরে একটা পাপের শাস্তি বিশ্বনবী অবলোকন করলেন। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকদ্দাসে পৌঁছে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য রব্বুল আলামিন সকল নবী এবং রাসূলগণকে বাইতুল মুকদ্দাসে হাজির করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কেমন বেশি দেখেন। এই পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানব সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, সকল নবী এবং রাসূলগণকে বাইতুল মুকদ্দাসে হাজির করলেন। বাইতুল মুকদ্দাসে হাজির করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সম্মানার্থে সকল নবী এবং রাসূলগণকে হাজির করা হয়েছে। সকল নবী এবং রাসূলগণের সঙ্গে বিশ্ব নবীর পরিচয় করিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, আজকে আপনার উপস্থিতিতে, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হবে। পড়েন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য তৈরি হয়ে গেলেন। সকল নবী এবং রাসূলগণকে পিছনে রেখে বিশ্ব নবী সামনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলগণের ইমাম আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিলেন, ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। আমার আপনার নবী হলেন সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা। পড়েন আল্লাহু আকবার। যতগুলো নবী আসছেন দুনিয়াতে, সেই আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের সর্দার হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হয়ে গেল।
নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন চলে আসার পরে দুইটি জিনিস বিশ্বনবীর সামনে রাখা হলো, বিইনাইম মিনাল খমার ওয়া ইনাইম মিনাল লাবান। বিশ্বনবীর সামনে দুইটি পাত্র রাখা হলো। একটি পাত্রের মধ্যে মদ রাখা হয়েছিল, আর একটা পাত্রের মধ্যে দুধ রাখা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এই দুইটি পাত্র থেকে যে কোনো একটি পাত্রকে আপনি চুজ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খমার, ওই মদের পাত্রটা তিনি চুজ করলেন না। যেই পাত্রের মধ্যে দুধ ছিল সেই পাত্রটাই বিশ্বনবী নির্বাচিত করলেন। সেই পাত্র থেকে তিনি দুধ পান করলেন। পড়েন আল্লাহু আকবার। এই জিনিসটা যখন হয়ে গেল, জিবরাইল আমিন বললেন, ইখতারতাল লাবান, আপনি ইখতারতাল ফিতরা, আপনার যে স্বভাব রয়েছে সেই স্বভাব জাতটাকে আপনি গ্রহণ করেছেন। আজকে যদি আপনি এই মদের পাত্রটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতেরা পথভ্রান্ত হয়ে শেষ হয়ে যেত, সব উম্মতেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। যেহেতু আজকে আপনি লবণ, যেহেতু আজকে আপনি দুধের সেই শরাবটা আপনি পান করেছেন, সেই পাত্রটা গ্রহণ করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা হেদায়েতের পথে পরিচালিত থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র চুজ করলেন। এরপরে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি দুধের পাত্র যে আপনি চুজ করেছেন এটা আপনার স্বভাব জাতেই ছিল। যদি আজকে আপনি খমরের পাত্রটা আপনি চুজ করতেন তাহলে আপনার উম্মতেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? কথা বলেন সবাই। মেরাজের দুইটা ভাগ রয়েছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত, এই মাঝখানের যে নৈশকালীন ভ্রমণ ছিল, এই মাঝখানের ভ্রমণটাকে বলা হচ্ছে ইসরা। যে কথা আল্লাহ কুরআনের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুমহান সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈশকালীন ভ্রমণ করিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। আর এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মসজিদে মুকাদ্দাস থেকে মসজিদে আকসা থেকে একদম আরশে আজিম পর্যন্ত ভ্রমণকেই বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন করা, উপরের দিকে গমন করা।